অসহায় মুসলিম উম্মাহ। সরকারি কেরানির থাকে বিশাল সাম্রাজ্য, যেখানে মসজিদের ইমাম, খতিব বা আরবি শিক্ষাদানের মতো মহৎ কাজী ব্যক্তিরা থাকে কষ্টাভাবে। দেশ বিক্রি হয় অপশক্তির কাছে। অথচ মুসলিম ব্যবস্থা তো এমন হবার কথা ছিল না। কেমন ছিল আমাদের মুসলিম রাষ্ট্রপ্রধানদের জীবন? চলুন ছোট্ট করে জানি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী একটু মিষ্টি খাওয়ার ইচ্ছায় বহু দিনের অপেক্ষা। বাড়তি পয়সা নেই, তাই ঘর খরচ থেকে সামান্য একটু একটু করে টাকা বাঁচিয়ে সেই অর্থ খলিফাকে দিয়ে মিষ্টি আনতে বললেন। আল্লাহর নীতিতে বিশ্বাসী খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, এই বাড়তি পয়সাটুকু তুমি কোথায় পেয়েছো? স্ত্রী জানালেন তিনি কিভাবে তা জমিয়েছেন। খলিফা আঁতকে উঠে বললেন, সর্বনাশ! তাহলে বোঝা গেল রাষ্ট্রকর্ম থেকে আমার এতটুকু না হলেও চলে, আজ থেকে আমি এতটুকুও নেব না। এরপর ওই বাড়তি টাকাগুলো তিনি রাষ্ট্রীয় কোষাগারে জমা করে দিলেন। রাজনীতি শুধু আল্লাহর জন্য হলে রাজনীতিবিদ ও রাষ্ট্রপ্রধানরা কেমন হবে, এই ঘটনা একটি নমুনা মাত্র।